যদি 10 মিনিটে 10টি মাকড়সা 10টি মাছি ধরতে পারে, তাহলে 200 মিনিটে 200টি মাকড়সা কতগুলি মাছি ধরবে? তো এই অঙ্কটি আমরা এমডিএস পদ্ধতিতে করব। তো এমডিএস পদ্ধতি করার জন্য আমরা প্রথমে ফর্মুলাটা লিখি। তা ফর্মুলা লিখব আমরা M1। M1 দ্বারা বোঝায় কোনো কিছুর সংখ্যা বা মানুষের সংখ্যা বা প্রাণীর সংখ্যা বোঝায়। তারপর D1 লিখব। D1 দ্বারা বোঝায় হচ্ছে সময়ের পরিমাণ। তারপরে W1 লিখব। W1 দ্বারা বোঝাবে কাজের পরিমাণ। এটা হচ্ছে প্রশ্নের প্রথম অংশের জন্য এই মানগুলো আমরা বসাবো, সেটা লিখলাম। এরপর হচ্ছে প্রশ্ন যে দ্বিতীয় অংশে মানগুলো থাকে সেটার জন্য আবার একইভাবে আমরা এভাবে লিখব। এখন প্রশ্নের প্রথম অংশে বলেছি কি, যদি 10 মিনিটে 10টি মাকড়সা 10টি মাছি ধরতে পারে, তো এখানে কয়টি মাকড়সা কাজ করবে? 10টি মাকড়সা কাজ করবে, তো এখানে 10 হবে। তারপর সময়ের পরিমাণ দেওয়া আছে 10 মিনিট, তো এখানে 10 মিনিট হবে। তারপর কাজের পরিমাণ হচ্ছে কয়টি মাছি ধরতে পারবে? 10টি মাছি, তাহলে এখানে 10 হবে কাজের পরিমাণ। তারপরে এখানে মাছির সংখ্যা বা যে কটা কাজ করবে তাদের সংখ্যা হচ্ছে এখানে 200 লিখলাম। তারপর এখানে সময়ের পরিমাণ দেওয়া আছে 200 D2। আর এখানে কাজের পরিমাণ দেওয়া আছে, কাজের পরিমাণ আমাদের বের করতে হবে। তাই বের করতে হলে এখানে আমরা x দিব, মানে মাছির কতগুলো মাছি ধরে সেই মাছের সংখ্যাটা আমরা বের করব। x এর মানটা বের হলেই মাছের সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা যদি একটু ছোট করি, যেখানে 10 10 কেটে দেই উপরে নিচে, তাহলে এখানে শুধু 10 থাকে, উপরে 10 থাকে। তারপর যদি এটা আমরা কোনাকুনি গুণ করি, যে 10x থাকে এখানে, তারপরে 200 গুণ 200 যদি গুণ করি তাহলে পাবো 2 2 4, আর সাথে 4টা শূন্য বসিয়ে দিতে হবে। তারপরে x এর মান আমরা পাবো এখানে এই 10 গুণ অবস্থা আছে, এই সাইড পরিবর্তন হয়ে ভাগ হয়ে যাবে 10, আর এখানে উপরে থাকে এখানে 40,000 লিখব। এখন যদি আমরা কাটাকাটি করি 0 0, তাহলে x এর মান পেলাম আমরা 4000। তাহলে কতগুলা মাছি ধরবে? 4000টি মাছি ধরবে। তো এই প্রশ্নে এখানে 4000ই হচ্ছে উত্তর।